সময়ের সাথে সাথে রান্নাও কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক তার মধ্যে এই রান্নাটি হচ্ছে অন্যতম। এখন তো এই মাছ বাজারে দেখাই যায় না, যদিও এই মাছটি কিন্তু আমিও প্রথমবারই দেখলাম। বহুবার শুনেছি বাড়িতে সবার মুখে যে এই মাছটি নাকি খেতে অত্যন্ত সুন্দর এবং খুব সুস্বাদু। তো যখনই শুনলাম যে মাছটি রয়েছে আর কি, মাছ যিনি বিক্রি করছিলেন, তো আমিও কিন্তু নিয়ে নিয়েছিলাম, যদিও কোনো দিন আমি খাইনি। বাড়িতে সবাই খেয়েছে যারা রয়েছে। ওই যে বললাম সময়ের সাথে সাথে রান্নাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখানে এটা হচ্ছে বুজুরি ট্যাংরা, যারা চিনতে পারছো তারা তো চিনছই, কিন্তু যারা চেনো না তাদের জন্য বলে দিলাম, কারণ আমিও কিন্তু এই প্রথমবারই মাছটাকে দেখলাম। এখানে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে কিন্তু মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা হালকা করেই ভেজেছি। মা বললো যে খুব বেশি কড়া করে না ভাজতে, তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না, তাই খুব বেশি কড়া ভাজিনি। এবং ট্যাংরা মাছ কিন্তু মূলত ছিটকে আসে, কিন্তু এই মাছটা কিন্তু ছিটকায়নি। এরপরে সামান্য পরিমাণে কালো জিরের ফোড়ন দিয়ে আলু, বেগুন এবং পেঁয়াজ কলি দিয়ে আমি কিন্তু ভাজা করছি আর কি। মূলত এই মাছটা চচ্চড়ি করতে গেলে এইগুলো দিয়েই কিন্তু করতে হয়। এরপরে কয়েক টুকরো টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ যে কোনো ছোটো মাছ বা যে কোনো মাছের ঝোল বলো বা ঝাল বলো, একটুখানি কিন্তু টমেটোটা দিলে খুব ভালো লাগে। শুধু ইলিশ মাছ বাদে আমরা মোটামুটি সব মাছের ঝোলেই দিয়ে থাকি। এরপরে সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো কিন্তু আমি এই মাছের ঝোলে কিন্তু অ্যাড করেছিলাম। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে আমি সামান্য কিন্তু একটু জল দিয়েছিলাম, কারণ ওই মশলাগুলোকে একটুখানি কষানোর জন্য। যখন দেখেছি যে একটু গা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু আমি মাছগুলো কিন্তু অ্যাড করেছি। এরপরে মাছগুলো একটু সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু ওপর দিক থেকে কিন্তু একটুখানি জল দিয়ে দেবো, কারণ যেহেতু আমার আলুটা এখানে রয়েছে, আলুটা কিন্তু সিদ্ধ হতে হবে, কারণ বাকি তো সবই নরম। এরপরে আমি এখানে দিয়ে দেবো, যেটা না দিলে কিন্তু ঝোলটা একদমই ইনকমপ্লিট, সেটা হচ্ছে ধনেপাতা। যে কোনো ছোটো মাছে বা যে কোনো মাছে, বিশেষ করে শীতকালে ধনেপাতা কিন্তু দিতেই হবে। ধনেপাতার শীতকালে একটা আলাদাই স্বাদ বাড়িয়ে দেয় যে কোনো তরকারিতে বা মাছের ঝোলে দিলে। এরপরে আমরা চেক করে নেবো যে আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে কি না। আলুটা যেই মুহূর্তে সেদ্ধ হবে, কারণ মাছ দিয়ে কিন্তু খুব বেশি ফোটাতে কিন্তু পারবো না, কারণ মাছটা যেহেতু একদমই ছোট ছোট নরম, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু মাছ আর খুঁজে পাওয়া যাবে না। তো আলুটা এখানে আমি দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এরপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। বিশ্বাস করো, অসাধারণ।